হ্যালো ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমরা হচ্ছে সিঙ্গাপুরের ইস্ট কোস্ট পার্কে। আজকে হচ্ছে দৌড়ানোর জন্য আসছি এখানে। আমাদের সাথে আছে কামরুল ভাই, ফারুক ভাই। এখানকার পার্কগুলো দেখতে পাচ্ছেন কতটা নিরিবিলি এবং সুন্দর। পাশে হচ্ছে সমুদ্র, ওইদিকে চাইলে আপনারা গোসলও করতে পারবেন। তো সিঙ্গাপুরের প্রতিটা জায়গায় কিন্তু এভাবে পার্কে দৌড়ানোর ব্যবস্থা আছে এবং রাস্তাটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। সেন্টার হচ্ছে সাইকেল, আর এদিক দিয়ে হচ্ছে যারা হাঁটা চলা করবে বা দৌড়াবে তাদের জন্য হচ্ছে এদিকে রেড কালারের ভিতরে। আর এদিক দিয়ে হচ্ছে সিঙ্গাপুরের যে চাঙ্গি এয়ারপোর্টটা এখানে কাছাকাছি, সো বিমানগুলোও কিন্তু দেখা যায় এদিক থেকে। এদিক দিয়ে হচ্ছে ল্যান্ড করে। সূর্যটা অস্ত হয়ে যাচ্ছে আর সমুদ্রটা দেখতে পাচ্ছেন। ওইদিকে কিন্তু বসে থাকা যায়, বিশেষ করে শনিবার রবিবার অনেক মানুষ আসেন এখানে। সো আমাদের সাথে দেখতে পাচ্ছেন আমরা অলরেডি 4 থেকে 5 কিলো দৌড়িয়ে কমপ্লিট করেছি, আরও বাকি আছে। তো আমাদেরকে অল দ্য ওয়ে ব্যাক করতে হবে আমাদের হোমে। সো টোটাল 10 কিলো হবে। সন্ধ্যার সাথে সাথেই লাইটগুলা জ্বলে উঠেছে অটোমেটিক্যালি। দেখতে পাচ্ছেন পার্ক একেবারে নিরিবিলি। আপনারা চাইলে সারা রাত্রি কিন্তু এখানে বসে যে ওয়াটারের যে সাউন্ডটা আছে, সাউন্ডটা কিন্তু শুনতে পারবেন। এদিকে ফাঁসে বসে আবার গোসল করার ব্যবস্থা আছে, অনেকে আবার ফিশিংও করে এদিকে। তো সিঙ্গাপুরের প্রতিটা জায়গায় এরকমের পার্ক বানিয়ে রাখা হয়েছে। আমরা চলে আসলাম 5 কিলোমিটার। 5 কিলোমিটার পরে এদিকে একটি সুন্দর একটি জায়গা দেখুন, ছোট একটি ব্রিজ আছে, সমুদ্রের উপর দিয়ে হচ্ছে এটা বানানো হয়েছে। আর এটা দুপাশে হচ্ছে লাইট লাগিয়ে রাখা আছে। আর এইদিকেও দেখুন, ওই জায়গাতে গিয়ে কিন্তু ফিশিং করা যায়। আর ওই যে দেখা যাচ্ছে বিমান আসতেছে পরে। হাই ফারুক ভাই, 5 কিলো ধরেছেন আমাদের স্যার। আজকে হচ্ছে ফার্স্ট টাইম, আজকে ফার্স্ট টাইম 10 কিলো 10 কিলোমিটার। নেক্সট ডে 15 কিলোমিটার। এই যে দেখুন আমার পিছনে একটি বিমান, এটা হচ্ছে বিমান। দেখুন সমুদ্রটা অনেক সুন্দর, বিমানটা দেখুন। চমৎকার। এখান থেকে খুব কাছ থেকে বিমান দেখা যায়। ইস্ট কোস্টের সমুদ্রগুলো অনেক সুন্দর করে তারা সাজিয়ে রেখেছেন এখানে। আর এই জায়গাটা যেহেতু ইস্ট কোস্ট পার্কের লাস্ট এরিয়া, এখানে মানুষ খুবই কম। সো আমরা ওইদিকে থাকি, এই জন্য আমরা এদিক দিয়ে আসি। এটা অনেক বড় একটি পার্ক সিঙ্গাপুরের। ওয়েলকাম টু ক্যাম্পিং এরিয়া। এখানে হচ্ছে যারা হচ্ছে ক্যাম্প করেন তারা হচ্ছে ওইদিকে ক্যাম্প করে বারবিকিউ করতে পারবে। সো আমরা অলরেডি 5 কিলো দৌড়িয়ে আসলাম। ওইদিকে যাব হচ্ছে, টয়লেট আছে, একটা পানির ব্যবস্থা আছে, দেখতে পাচ্ছেন বসার জায়গা আছে এখানে। কত সুন্দর এখানকার জায়গাগুলো। হ্যাঁ, আর এটা হচ্ছে যে ঘরগুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে শেল্টার। যখন হচ্ছে আকাশে বিদ্যুৎ চমকায় তখন ওইটাতে আপনারা আশ্রয় নিতে পারবেন। এটাকে লাইটেনিং প্রোটেকশন করে রাখা হয়েছে, যাতে যে ঠান্ডার আছে ঠান্ডা না পড়ে, বাংলাদেশে যেটাকে ঠাডা বলা হয়। সো ওই পাশেই কিন্তু বারবিকিউ আছে, বারবিকিউ প্যাড। ওটাতে হচ্ছে বুকিং করে শনিবার রবিবার বা অন্য দিনও ফ্রি থাকলে বারবিকিউ করা যায়। দৌড়িয়ে যখন টায়ার্ড হয়ে যায় কিছুক্ষণ রেস্ট নেওয়ার জন্য এখানে হচ্ছে বসা হয়েছে। আমরা তিনজন আসছি, তিনজন দৌড়াইছি। আমরা দৌড়াইতে আসছি। ফারুক ভাই, 6 কিলো অলরেডি 6 কিলো 6 কিলোমিটার। হ্যাঁ, এই যে বিমান নামটা এটা সিঙ্গাপুর এয়ারলাইন্স। কামরুল ভাই হচ্ছে আজকে ফার্স্ট টাইম আইফোন 60, এটা আইফোন 64 প্রো ম্যাক্স, আইফোন 16 সিনে। তোমার ফেভারিট এটা ফেভারিট। জায়গাগুলো দেখছেন অনেক সুন্দর এখানে। ওইদিকে হচ্ছে সি বিচটা, আপনাদেরকে একটু দেখাই আমি কাছে নিয়ে। চাইলে আপনি কিন্তু গোসলও করতে পারেন এখানে। তবে এখানে হচ্ছে মানুষ এনিহাও সমুদ্রে নামে না। সো রবিবারে হচ্ছে সবাই, অনেকে নামেন বা সবাই একত্রিত হয়ে সমুদ্রের দিকে নামেন। দেখতে পাচ্ছেন এত সুন্দর বিচ,
গোসল করার মতো কোনো লোক নাই। অসাধারণ এই বীজটি, মনে হচ্ছে সাগরটাকে কিন্তু লাইট দিয়ে সাজিয়ে রেখে হচ্ছে। এগুলো হচ্ছে বিশ্বের নানান দেশের হচ্ছে বড় বড় পানির জাহাজ, এদিকে হচ্ছে নোংর করে রাখা হয়। সো তারা হচ্ছে রেস্ট নেয়, তার উপর দিয়ে হচ্ছে বিমান ল্যান্ড করে, প্রতি 2 মিনিট পরে পরে একটা বিমান ল্যান্ড করে এখানে। সো এখানকার পার্কগুলো সত্যি অসাধারণ, প্রশংসনীয়। সো আপনারা সিঙ্গাপুর শহরটাকে এক্সপ্লোর করে দেখতে পারেন। আপনারা সিঙ্গাপুরে যদি আসেন অবশ্যই ইস্ট কোস্ট পার্কটা ঘুরে দেখবেন। আমি সাজেস্ট করব সন্ধ্যার সময় আসবেন, তাহলে আপনারা হচ্ছে এরকম লাইটিং বা আলোকিত দেখতে পারবেন আপনারা।